এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সাহাবায়ে কেরামরা 10 জন দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়ে গেলেন। এদের ইতিহাস পড়ে দেখো, এরপরও সারাটা রাত আবু বকরের কান্নার আওয়াজ, হযরত ওমরের কান্নার আওয়াজ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা কান্নার আওয়াজ, নবীজির আদরের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। কেন এত কান্না করলেন? জান্নাতের টিকিট তাদের হাতে রেডি হয়ে গেল। বলো রে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের কোন হাদিস দ্বারা, কোন কথার দ্বারা তুমি একটা দলিল দাও। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল-ফেসানি, যত বড় বড় আল্লাহ আল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যত আল্লাহ ওয়ালার নাম তুমি জানো বলো, এমন একজন আল্লাহ ওয়ালার নামটা বলো যিনি দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। এমন কেউ ছিল না। অতএব ভালো করে শুনো, সাহাবায়ে কেরাম জান্নাতের গ্যারান্টি টিকিট পাওয়ার পরেও কান্না কান্না কান্না। এমন একজন সাহাবী পাবা না যার জীবনে কান্নার আওয়াজ নাই। এমন একজন আল্লাহ ওয়ালা পাবেন না যার কান্নার আওয়াজ নাই। কান্না, শুধু কান্নার আওয়াজ। আবু হানিফা সারা রাত নামাজ পড়ে কাঁদে, ইমাম মালিকের কান্নার আওয়াজ। কেমন সে ইমাম মালিক নবীর বড় আশিক, মদিনার জমিনে 70 বছর জিন্দেগি কাটাইলেন, কখনো পায়ে জুতা পরেন না। কেমন নবীর আশিক ইমাম মালিক, মদিনা থেকে মক্কাও যান না, হজ করার জন্য যায় না। ভয়, আমি যদি মদিনা থেকে মক্কায় যাই, ফিরিয়া যদি আসতে না পারি, আমি মদিনার জমিনে ইন্তেকাল করতে পারবো না। আমার দিলের তামান্না, আমি নবীর বড় আশিক, আমার মনটা চায় আমি জিন্দা হালাতে নবীর জমিনে যেমন আছি, আমার ইন্তেকালটাও যেন এই জমিনেই হয়, আমার দাফনটাও যেন এই মদিনার নবীর পাশেই হয়। আমি মক্কায় গেলে যদি মরিয়া যাই, আসতে না পারি, আমার মনের তামান্না পূরণ হবে না। এই ভয়ে ইমাম মালিক মদিনা থেকে মক্কায় হজ করতে যায় না। এমন নবীর আশিক, কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম কাঁদলেন কেন? নামাজ তারা ঠিক মতো পড়েন নাই, এই ভুলের কারণে। রোজাটা ঠিক মতো রাখতে পারেন নাই, এই অপরাধের কারণে। না না, তারা শুধু 5 ওয়াক্ত নামাজ না, ইশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাষের নামাজ বন্ধ নাই, তাহাজ্জুদ বন্ধ নাই, যুদ্ধের ময়দানেও পেছনে নাই, সন্তানের হক আদায়ের বেলায় পেছনে নাই, ভাইয়ের হক আদায়ের বেলায় পেছনে নাই, নবীর আদেশ মানার ক্ষেত্রেও দুর্বলতা নাই। সবকিছু ঠিক রেখে জান্নাতের গ্যারান্টি সংবাদ পাওয়ার পরেও, এরপরেও সারা রাত কান্না কেন? একটাই আওয়াজ, কান্না। আর কবরে কেমনে একা থাকবো? হযরত আবু বকর নামাজে দাঁড়ায় কান্নার
রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর নামাজের ভিতরে কেন কাঁদলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজের ভিতরে কান্নার কারণ নামাজের ভিতরে দাঁড়ায় হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। আমি আবু বকর কাপড়ের দোকান দেই, আমার দোকানের সামনে আর সকালবেলা একটা মহিলা আসলো, একটা কাপড় নিয়ে বলে, ভাই কাপড় ফিরায় নাও, টাকা দাও। আমি বললাম, এরে আম্মা জান, এই কাপড়টা কেন ফিরায় দাও? বলে, বহু আগে নিয়েছি, পছন্দ হয় নাই, তখন দিলা না কেন, এখন দাও কেন? বলে, তখনই দিতে চেয়েছিলাম, সময় পাই নাই, আমি দিয়ে গেলাম। কেন? বলে, পছন্দ হয় নাই। আমি আবু বকরের অন্তরে ভয়, হাসরের ময়দানে যদি আল্লাহ দাঁড় করায় বলেন, এরে আবু বকর আমার জান্নাত পাওয়ার জন্য কি করেছো? আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ তোমার জান্নাত আর মুহাব্বত পাওয়ার জন্য নামাজ ছাড়ি নাই, পর্দা ছাড়ি নাই, রাতের বেলা নামাজ পড়েছি, জিকির করেছি, কোরআন পড়েছি রে মালিক। আল্লাহ যদি বলিয়া ফালায়, আবু বকর তোমার নামাজ, তোমার রোজা, তোমার জিকির, তোমার তেলাওয়াত ফিরাইয়া নাও, আমার জান্নাত আমারে দাও, তুমি আর জান্নাত পাবা না। আমি যদি বলি, আল্লাহ আপনার জান্নাতের মহব্বতে, আপনার মহব্বতে নামাজ পড়লাম, রোজা রাখলাম, জিকির করলাম, কেন ফিরাইয়া দেন? আল্লাহ যদি বলে, রে আবু বকর তোমার নামাজ, তোমার রোজা, তোমার ইবাদত আমার পছন্দ হয় না, ফিরায় নাও, তখন আমি আবু বকরের কি উপায় হবে?